শোনো, আমরা বিপদে পড়েছি। কি হয়েছে? কি দেখেছো? ওরা আসছে, এটা দেখো। আমরা কি করব? দৌড়াই। হ্যাঁ, এখনই। এটা তোমার দোষ। না, আমি চেষ্টা করেছি। এখন কি করবে? কি হচ্ছে এখানে? শান্ত হও, আমরা ঠিক করে নেব। শহরের বাইরে খোলা মাঠে বছরের সবচেয়ে বড় মেলা লেগে গিয়েছিল। দূর দূর থেকে আসা মানুষ, রঙিন দোকান, নাগরদোলা, লাউডস্পিকারে বাজতে থাকা গান আর মাটিতে মিশে যাওয়া মিষ্টির গন্ধ। বলা হচ্ছিল আজ একদিনেই লাখের বেশি মানুষ আসবে। প্রশাসন সতর্ক ছিল, পুলিশ, হোমগার্ড, অ্যাম্বুলেন্স সব তৈরি ছিল। কিন্তু ভিড়ের সুরে একটা আওয়াজ সব সময়ের মতো চাপা পড়ে গিয়েছিল, কুড়িয়ে বেড়ানোদের আওয়াজ। সেই ভিড়ের মধ্যে একটা ১৫ বছরের ছেলে ঘুরছিল। নাম ছিল ইমরান। বয়সের তুলনায় খাটো, শরীর রোগা, জামাকাপড় পুরনো, জুতো ১ নম্বর ছোট, কাঁধে ঝোলানো ছিল একটা ফাটা বস্তা। ওটাই ছিল তার দুনিয়া। প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, তার, যা কিছু বিক্রি হয়। ইমরানের কাছে মেলা উৎসব ছিল না। মেলা মানে বেশি আবর্জনা, মানে আজ পেট ভরানোর ব্যবস্থা। ইমরানের এই দুনিয়ায় কেউ ছিল না, না মা, না বাবা, না ঘর। স্টেশনের পিছনে পড়ে থাকা একটা ভাঙা শেড, ওটাই তার ঠিকানা। সে ছোটবেলার রাস্তায় কাটিয়েছে। কিন্তু সে শুধু আবর্জনা কুড়োয় না, সে জিনিস দেখত, গভীরভাবে মেশিন, তার, সুইচ, ব্যাটারি। লোকে তাকে পাগল ভাবত, কারণ সে ভাঙা খেলনা আর খারাপ রেডিওকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকত। সত্যি কথা হলো, সে তাকে বোঝা যেত জিনিসগুলো কিভাবে জোড়া লাগে আর কিভাবে ভাঙে। মেলা পুরো জোরে চলছিল। বাচ্চারা নাগরদোলায় চিৎকার করছিল, দোকানদাররা চিৎকার করে ডাকছিল। তখনই ইমরানের চোখ পড়ল একটা অদ্ভুত জায়গায়, মেলার ঠিক মাঝখানে, যেখানে বিদ্যুতের অস্থায়ী কন্ট্রোল বক্স লাগানো ছিল, ঠিক তার পাশেই আবর্জনার স্তূপ। সাধারণত লোকে সেখানে যেত না, কিন্তু ইমরান সেখানে পৌঁছে গেল, কারণ তার চোখে মোটা তার দেখা গিয়েছিল। সে ঝুঁকে বস্তা খুলল আর আবর্জনা উল্টোপাল্টা করতে লাগল। তখনই তার আঙুলে কিছু শক্ত আর ঠান্ডা মতো ঠেকল। সে মন দিয়ে দেখল, একটা ধাতুর ছোট বাক্স, তার সঙ্গে জোড়া অনেক তার, লাল, নীল, কালো। তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। এটা সাধারণ জিনিস নয়। সে চারপাশ দেখল। লোকে হাসছিল, খাচ্ছিল, দাচ্ছিল, ঘুরছিল। কারো কিচ্ছু জানা ছিল না। বাক্সের পাশে একটা ঘড়ির মতো জিনিস লাগানো ছিল, যার ওপর খুব ছোট ছোট সংখ্যা চলছিল। ইমরান বেশি পড়তে জানত না, কিন্তু সংখ্যা চিনত। তার মাথায় একটা পুরনো স্মৃতি এলো। স্টেশনের কাছে একবার পুলিশ বোমা পাওয়ার কথা বলেছিল। তখনও সে এমন তার দেখেছিল। সেদিন কিছু হয়নি, কিন্তু আজ ইমরান বস্তাটা আস্তে মাটিতে রাখল। তার হাত কাঁপছিল, কিন্তু মাথা একদম পরিষ্কার ছিল। এটা মেলা নয়, এটা মৃত্যুর জাল। আর তাকে জানা ছিল, যদি সে কিছু না করে তাহলে পরের কয়েক মিনিটে হাজার হাজার জীবন শেষ হয়ে যেতে পারে। সে উঠল, এদিক ওদিক দেখল, আর প্রথমবার নিজের জন্য নয়, অন্যদের জন্য ভয় পেল। এখান থেকেই গল্প শুরু হয়। ইমরান সেখানেই দাঁড়িয়েছিল। শোর, সঙ্গীত, হাসি সব চলতে থাকল। কিন্তু তার কাছে দুনিয়া যেন ধীর হয়ে গিয়েছিল। তার চোখ বারবার সেই বাক্স আর তারের দিকে যাচ্ছিল। ঘড়ির সংখ্যা এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। সে শুকনো গিলে নিল। পালিয়ে যাওয়া সহজ ছিল। কেউ তাকে ধরত না, কেউ জিজ্ঞেস করত না। যদি কিছু হয়েও যেত, তাহলে লোকে বলতো ভাগ্য খারাপ। কিন্তু ইমরান জানত, যদি সে চলে যায় তাহলে সে নিজের সঙ্গে আর চোখে চোখ রাখতে পারবে না। সে চারপাশ দেখল। কাছেই দুজন পুলিশ দাঁড়িয়েছিল, ভিড় সামলাচ্ছিল। ইমরান দৌড়ে তাদের কাছে গেল। সাহেব, ওখানে বোমা আছে। সে হাঁপাতে হাঁপাতে বলল। একজন পুলিশ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। নোংরা জামা, কাঁধে বস্তা। হট এখান থেকে, নাটক করিস না, সে ধমক দিল। ইমরান ঘাবড়ে গেল। সাহেব, সত্যিই তার লাগানো আছে, সময় চলছে। দ্বিতীয় পুলিশ হাসল। প্রত্যেক মেলায় এমন ২-৪ জন পাওয়া যায়, চল যা। ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো। সে টলতে টলতে, পড়তে পড়তে বেঁচে গেল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কাঁদল না। তার কাঁদার সময় ছিল না। ঘড়ি তখনও চলছিল। সে আবার সেই জায়গায় ফিরে এলো। কন্ট্রোল বক্সের পিছনে লুকানো বাক্স তখনও সেখানেই ছিল। কেউ দেখছিল না। ইমরান বসে পড়ল। প্রথমবার তার হাত সত্যিই কাঁপছিল। ভাব, ভাব, সে নিজেকে বলল। তার মাথায় আবর্জনার স্তূপে কাটানো বছরগুলো ঘুরে গেল। ভাঙা পাখা, ব্যাটারি, রেডিও, খেলনা।
সে কতবার তার জুড়েছে, কেটেছে। তার মনে ছিল, লাল তার সব সময় পাওয়ার হয় না, কখনো কখনো সেটা ফাঁদও হয়। বাক্সের ওপর হালকা কম্পন অনুভব হচ্ছিল। টাইমারের টিকটিক নয়, বরং ভিতরের ঘাবড়ানি, যেন মেশিনটাও জানে এখন খুব কম সময় বাকি। ইমরান বস্তা থেকে একটা ছোট স্ক্রুড্রাইভার বের করল। এটা সে আবর্জনা থেকে পেয়েছিল, তার সবচেয়ে দামি জিনিস। সে চারপাশ দেখল, কেউ খেয়াল করছে না। সে বাক্সের ঢাকনা আস্তে খুলল। ভিতরে তারের জাল, 4টা মোটা তার, 2টো পাতলা, একটা ছোট ব্যাটারি আর মাঝে টাইমার। ইমরানের শ্বাস দ্রুত হয়ে গেল। সে নিজেকে বলল, ভুল করলে সব শেষ। ঠিক তখনই পিছন থেকে আওয়াজ এলো, এ কি করছিস তুই? ইমরান চমকে উঠল। সেই পুলিশই ছিল। সে দৌড়ে এসে ইমরানের হাত ধরে ফেলল। এখান থেকে সর, তুই জানিস সেটা কি? ইমরান প্রথমবার চিৎকার করে বলল, হ্যাঁ, আর এখনই না সরলে সবাই মরে যাবে। ভিড় থামতে লাগল, কিছু লোক দেখতে লাগল। পুলিশও এক মুহূর্ত থমকে গেল। তার চোখ বাক্সের ওপর পড়ল, টাইমারের ওপর। তার মুখ বদলে গেল। রেডিওতে চিৎকারের আওয়াজ বাজল, কন্ট্রোল, এখানে সন্দেহজনক বস্তু, তৎক্ষণাৎ বুম স্কোয়াড পাঠাও। রেডিও থেকে জবাব এলো, অন্তত 10 মিনিট লাগবে। ইমরান সে নাম এমনভাবে নিল যেন কোনো চেনা। ইমরান মাথা তুলল। আমি রাজ্য সরকার থেকে, সেই লোকটা বলল। আজ যা হয়েছে তা ছোট বিষয় নয়। ইমরান চুপ রইল। তার বড় কথার অভ্যাস ছিল না। পুলিশ অফিসার ফাইল খুলল। তুমি বোমা কিভাবে নিষ্ক্রিয় করলে? এর রিপোর্ট ওপরে চলে গেছে, দিল্লি পর্যন্ত। ইমরান শুধু এটুকু জিজ্ঞেস করল, এখন আমি যেতে পারি? ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সরকারি অফিসার হালকা হাসি দিয়ে বলল, না, এখনও না, এখন আমরা তোমাকে এভাবে যেতে দেব না। ইমরান ভয় পেল। তার মনে হলো কোথাও জেলে পাঠিয়ে দেবে না তো। সে তাড়াতাড়ি বলল, আমি কোনো ভুল করিনি। আমরা জানি, অফিসার বলল, তাই আমরা এখানে। সে পকেট থেকে একটা কাগজ বের করল। সরকার তোমাকে সম্মান দিতে চায়, পুরস্কারও। ইমরান প্রথমবার সোজা তাকাল। পুরস্কার মানে? টাকা, পড়াশোনা, থাকার জায়গা, অফিসার গুনে বলল। ইমরান টাকার কথা বুঝল, থাকার জায়গাও, কিন্তু পড়াশোনা? সে আস্তে জিজ্ঞেস করল, যদি পড়াশোনায় আমি ধীর গতির হই তাহলে? ইমরান সেখানেই বসে রইল। তার হাত ঢিলে হয়ে গিয়েছিল, চোখ ভারী। সে প্রথমবার উপরে তাকাল। হাজার হাজার লোক তাকে দেখছে। সেই ছিলে যাকে এতদিন কেউ দেখত না, আর আজ সে সবার প্রাণ বাঁচিয়েছে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, যেন সবাই বিশ্বাস করতে পারছে না যে সত্যিই কিছু হয়নি। তারপর কোনো বাচ্চা কাদা বন্ধ করল, কোনো বুড়ো কাপা হাত জোর করল, আর তারপর শোর ফেটে পড়ল, বেঁচে গেছি, ভগবান বাঁচিয়েছে, ওই ছেলেটা করেছে। লোকে একে অপরকে জিজ্ঞেস করছিল, ইশারা করছিল। পুলিশ ওয়্যারলেসে ক্রমাগত বলছিল। বোম স্কোয়াডের গাড়ি সাইরেন বাজিয়ে ভিতরে ঢুকে এসেছিল। নীল আলো ঘুরছিল, কিন্তু এখন তাদের ভয় শেষ হয়ে গিয়েছিল। ইমরান তখনও সেখানে বসেছিল। তাকে কোনো তালির আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল না। তার কানে শুধু হালকা গুঞ্জন। তার হাত অবশ হয়ে গিয়েছিল। সে আস্তে নিজের হাতের তালু দেখল, কাঁপছে। একজন পুলিশ অফিসার এগিয়ে এলো। সে ইমরানের সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, বেটা, তোমার নাম কি? ইমরান জবাব দিতে এক মুহূর্ত নিল। ইমরান, সে আস্তে বলল। অফিসার তার কাঁধ ধরল। আজ যদি তুমি না থাকতে তাহলে জানি না কি হয়ে যেত। ইমরান মাটিতে বসেছিল, তার সামনে খোলা বাক্স, তারের উল্টোপাল্টা জাল। পুলিশ তার ঠিক পিছনে দাঁড়িয়ে, হাতে ওয়্যারলেস। আওয়াজ কাঁপছিল, বোম স্কোয়াড রাস্তায়, শুধু একটু সময় বাঁচিয়ে রাখো। ইমরান পিছনে না তাকিয়ে বলল, সাহেব, সময় নেই। সে টাইমারের দিকে তাকাল। এখন মাত্র 1 মিনিট 45 সেকেন্ড। তার হৃৎপিণ্ড এত জোরে ধুকফুক করছিল যে সে নিজের কানে আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু মাথা শান্ত ছিল, অদ্ভুতভাবে শান্ত, যেন এসব সে আগেও অনেকবার করেছে। সে তারগুলো মন দিয়ে দেখল। 4টে মোটা তার এক জায়গায় যাচ্ছে, 2টো পাতলা তার আলাদা সার্কিটে। ব্যাটারি পুরনো, কিন্তু চার্জ পুরো। এটা প্রেসারে নয়, সময়ে জড়িত, সে নিজেকে বলল। পুলিশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কাটতে হবে? ইমরান মাথা নাড়ল, কাটতে নয়, বদলাতে হবে। সে একটা পাতলা নীল তার তুলল, তারপর থামল। তার কপালে ঘাম এসে গেল। ভুল তার মানে সব শেষ। তার মনে আবর্জনায় পাওয়া একটা পুরনো অ্যালার্মের কথা মনে পড়ল। তাতেও এমন টাইমার ছিল। যখন লাল তার কেটেছিল তখন অ্যালার্ম তৎক্ষণাৎ বেজে উঠেছিল।
তখন সে শিখেছিল যা দেখা যায় তা সব সময় সত্যি নয়। সে নীল তার কাটল না, সেটাকে আস্তে মুড়ে অন্য সার্কিট থেকে আলাদা করল। তারপর কালো পাতলা তার ধরল। তার আঙুল কাঁপছিল। পিছন থেকে কোনো মহিলার আওয়াজ এলো, বাচ্চাকে সরাও, পাগল হয়ে গেছ কি? পুলিশ চিৎকার করল, সবাই পিছনে থাকো। ইমরান শ্বাস আটকে রাখল। এখন মাত্র 58 সেকেন্ড। সে স্ক্রুড্রাইভার দিয়ে একটা ছোট স্ক্রু আলগা করল। টাইমারের স্ক্রিন হালকা ঝিলমিল করল। এক মুহূর্তের জন্য সংখ্যা থেমে গেল। ইমরানের চোখ বড় হয়ে গেল। থেমে গেছে? পুলিশ জিজ্ঞেস করল। না, ইমরান বলল, এটা শেষ চাল। টাইমার আবার চলতে শুরু করল। এখন মাত্র 45 সেকেন্ড। ইমরান আর কোনো আওয়াজ শুনল না, না ভিড়, না পুলিশ, না নিজের শ্বাস, শুধু তার সংখ্যা আর নিজের হাত। সে কালো পাতলা তারটা হালকা টেনে এক ঝটকায় আলাদা করে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিচ্ছু হলো না। সে তৎক্ষণাৎ নীল তারটাকে ব্যাটারি থেকে আলাদা করল আর দুটো তার একসঙ্গে মুড়ে জুড়ে দিল। টাইমারের স্ক্রিন হঠাৎ নিভে গেল। পুরো মাঠে যেন শ্বাস ফিরে এলো। কোনো বিস্ফোরণ নেই, কোনো আগুন নেই, শুধু নীরবতা। তারপর কেউ আসতে বলল, থেমে গেছে। পুলিশ হাঁটু গেড়ে বসে পড়ল। বেঁচে গেছি, সবাই বেঁচে গেছে। শিশু সুরক্ষা কেন্দ্রের রাত ইমরানের কাছে অদ্ভুত ছিল। বিছানা নরম ছিল, কিন্তু ঘুম আসছিল না। ছাদের সাদা আলো নিভে গিয়েছিল, তবু চোখ বন্ধ হচ্ছিল না। বাইরে রাস্তার আওয়াজ নেই, না হর্ন, না গালি, না কারো হট বলার আওয়াজ। এই নীরবতা তাকে ভয়ঙ্কর লাগছিল। সকালে তাকে তাড়াতাড়ি তোলা হলো। গোসলের জন্য গরম জল, পরার জন্য পরিষ্কার জামা। কেউ আদর করে বলল, তৈরি হয়ে নাও। ইমরানকে আদর করে বলা নতুন ছিল। তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে 3 জন বসে, একজন মহিলা, 2 জন পুরুষ, সামনে ফাইল। মহিলা হেসে জিজ্ঞেস করল, ইমরান, তুমি কি হতে চাও? ইমরান চুপ রইল। সে কখনো হওয়ার কথা ভাবেনি। সে তো শুধু প্রতিদিন বেঁচে বেরিয়ে আসতে চাইত। কিছুক্ষণ পর সে বলল, যেখানে লোকে শোনে। ঘরে কিছুক্ষণ নীরবতা রইল। একজন বলল, তোমাকে স্কুলে ভর্তি করা হবে। ধীরে ধীরে স্কুলে ইমরানের ভয় লাগল। বই, প্রশ্ন, টিচার। যদি আমি পিছনে থেকে যাই? সে জিজ্ঞেস করল। মহিলা শান্ত গলায় বলল, তাহলে আমরা অপেক্ষা করব। দুনিয়া সবসময় তাড়ায় থাকে, কিন্তু তোমাকে থাকতে হবে না। সেদিন তাকে প্রথমবার স্কুল দেখানো হলো। বাচ্চারা ইউনিফর্মে, কেউ হাসছে, কেউ খেলছে। ইমরানের মনে হল যেন সে অন্য গ্রহে চলে এসেছে। ক্লাসে টিচার তার নাম জিজ্ঞেস করল। ইমরান, সে আসতে বলল। কিছু বাচ্চা ফিসফিস করল, এই তো সেই বোমার ছেলে। ইমরানের ঘাড় নিচু হয়ে গেল। সে মনোযোগের কেন্দ্র হতে চায়নি, সে শুধু শিখতে চাইত। ক্লাসের পর সে একা বসে রইল। একটা ছেলে কাছে এলো। তুই সত্যি ভয় পাস না? ইমরান সত্যি বলল, ভয় পাই খুব। ছেলেটা হাসল। তবু তুই করেছিস? ইমরান মাথা নাড়ল, কারণ না করলে ভয় আরও বড় হয়ে যেত। সন্ধ্যায় খবর আবার এলো। টিভিতে তার মুখ, লোকে প্রশংসা করছে। কেউ কেউ প্রশ্ন তুলছে, এত বিপজ্জনক কাজ বাচ্চা থেকে কেন করাল? সিকিউরিটি কেন ফেল হল? ইমরান টিভি বন্ধ করে দিল। সে বাইরে এসে আকাশ দেখল। তারা তখনও সেখানেই, কিন্তু তার ভিতরে কিছু বদলাচ্ছিল। তাকে বোঝা যাচ্ছিল পুরস্কার, প্রশংসা, জামা এসব পরের জিনিস। আসল লড়াই এটা ছিল যে এখনও কি সিস্টেম তাকে শুনবে যখন সে শুধু একটা খবর থাকবে না। আর এই প্রশ্নই তাকে পরের দিন আরেকটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছিল। পরের কয়েকদিন ইমরানের জন্য দ্রুত বদলে গেল। সকালে স্কুল, দুপুরে কাউন্সিলর, সন্ধ্যায় সরকারি লোক। সবাই তাকে একই প্রশ্ন করত। ভয় লেগেছিল? কিভাবে করলে? কে শিখিয়েছে? ইমরান জবাব দিতে থাকল, কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা বাড়ছিল। স্কুলের পর একদিন সে গিটের কাছে থেমে গেল। বাইরে রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তা যেখানে তার মতো অনেক বাচ্চা এখনও বস্তা কাঁধে ঘুরছে। কেউ তাদের দেখছে না। সেই রাতে সে কাউন্সিলরকে প্রথমবার সোজা প্রশ্ন করল, যদি আমি সেদিন সেখানে না থাকতাম তাহলে কি হতো? কাউন্সিলর চুপ করে গেল। তারপর বলল, হয়তো অনেক কিছু খারাপ হয়ে যেত। ইমরান মাথা নাড়ল। তাহলে শুধু আমাকে কেন পুরস্কার? পরের দিন সে স্কুলে ভাষণ দেওয়া থেকে মানা করে দিল। মিডিয়া ইন্টারভিউও এড়িয়ে গেল। সবাই অবাক। একজন সরকারি অফিসার কঠিন স্বরে বলল, তোমাকে বোঝা উচিত, এই সুযোগ সবাই পায় না। ইমরান শান্ত গলায় বলল, সুযোগ আমাকে পায়নি,
আমি তো সেখানে ছিলাম, তাই করেছি। এই কথা উপর পর্যন্ত পৌঁছালো। কয়েকদিন পর একটা মিটিং ডাকা হলো। বড় লোকেরা, ইমরানকেও ডাকা হলো। তুমি কি চাও? কেউ জিজ্ঞেস করল। ইমরান চারপাশ দেখল। আমি চাই যেখানেই বড় আয়োজন হোক, সেখানে শুধু পুলিশ না, সেখানে সেই বাচ্চাদেরও শোনা হোক, যারা জিনিসগুলো মাটি থেকে দেখে। ঘরে হইচই পড়ে গেল। এটা বাস্তবসম্মত নয়, কেউ বলল। ইমরান বলল, বাস্তবসম্মত সেটাই যেটা সেদিন কাজে লেগেছিল। প্রথমবার কেউ জবাব দিতে পারল না। তারপর একটা ছোট পাইলট প্রোগ্রাম শুরু হলো। মেলা, স্টেশন, বড় আয়োজনে স্থানীয় আবর্জনা কুড়োনো বাচ্চাদের সরানো হলো না, তাদের একটা পরিচয় দেওয়া হলো, একটা শোনার ব্যবস্থা। ইমরান তার অংশ হলো না, সে শুধু দেখল। আর প্রথমবার তার মনে হলো, হয়তো তার গল্প শুধু বাঁচানোর নয়, হয়তো এটা শুরু। যদি তোমার এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক করো। এমনই প্রভাবশালী আর হৃদয় ছোঁয়া গল্পের জন্য সাবস্ক্রাইব করো। আর এই ভিডিও শেয়ার করতে ভুলো না, যাতে এই গল্প যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছায়। কমেন্টে অবশ্যই বলো তুমি কোন শহর বা গ্রাম থেকে দেখছো। তোমার একটা কমেন্ট আমাদের পরের গল্পের কারণ হতে পারে।